My dear students of class 6, you are most welcome in this class. My name is Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, খুব ভালোভাবে লেখাপড়া করছো। আমার এই চ্যানেলে ইংলিশ রিলেটেড তোমার যাবতীয় সব সমস্যার সমাধান পেয়ে যাবে একের পর এক। খুব ইজি ওয়েতে টেকনিক্যালি যত শর্টকাট এবং সহজভাবে করা যায় আমি ঠিক সেভাবে করে দিচ্ছি তোমাদের জন্য। তোমাদের কাজ কি হবে? জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখো আর ওয়াচ করো কত ইজি ওয়েতে এগুলো শেখাচ্ছি। তবে হ্যাঁ, কখনো কোনো ভিডিও স্কিপিং করে দেখবে না, অর্থাৎ ওই টেনে টেনে দেখবে না। তাহলে হয়তো ভিতরে অনেক ইনফরমেশন তুমি মিস করবে, কারণ আমি যখন বুঝানোর মাঝখানে কিছু কিছু টেকনিক্যাল জিনিস বলে দিই, অর্থাৎ কোন ওয়েতে তুমি জিনিসগুলো সলভ করবে তোমার আরো অতিরিক্ত কিছু জানা হবে, শেখা হবে, ঠিক ওভাবে বলে দিচ্ছি। আর কথা হচ্ছে যে তোমার ইংলিশ টেক্সট বই বা ইংলিশ বইটা এমন ভাবে করা হয়েছে, খুব সুন্দরভাবে জিনিসটা লেখা হয়েছে। এখানে তুমি একসাথে অনেকগুলো শিখে যাবে। ইংলিশ ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার গুলো বলো, এর পাশাপাশি স্পোকেন ইংলিশে শিখতে পারবে, সবকিছু। শুধু দরকার তোমার মনোযোগ। আমি যেভাবে বুঝাচ্ছি, যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি করার জন্য, জাস্ট সেভাবে প্রথমে মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবে, দেখবে, এরপরে তুমি নোট করবে বা তোমার খাতায় লিখে নেবে তোমার যা প্রয়োজন। তুমি যদি প্রথমে শুধু খাতায় নোটগুলো লিখে নাও, দেখে দেখে ইউটিউব থেকে দেখে দেখে আমি অনেকে লক্ষ্য করছি, আমার নিজের স্টুডেন্টকে আমি লক্ষ্য করছি, সে কি করছে, ইউটিউব থেকে দেখে দেখে শুধু শুধু নোট করে নিচ্ছে। এতে করে তোমার শেখা হবে। আমি চাই কি তোমরা শিখো, কারণ এখানে যদি তুমি শুধু ইউটিউব দেখে দেখে লিখে দাও, তোমার সমস্যার সমাধান গুলো শুধু লেখার মধ্যে তো রইল না, শিখতে তো হবে অনেক কিছু। তো শিখতে হলে তোমাকে পুরো ভিডিও মনোযোগ দিয়ে ওয়াচ করতে হবে, দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তারপরে তুমি লিখতে পারো। ওকে, তো কি করতে বললাম? জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, শিখতে থাকো, আর প্রয়োজন যখন হবে তখন লিখতে থাকো। তাহলে আজকের ভিডিওতে রয়েছে 6 ইউনিটের, অর্থাৎ অ্যাক্টিভিটি 6 বলো, চ্যাপ্টার 6 বলো, ইউনিট 6 বলো, 6 এর প্রথম অংশটুকু যতটুকু আমি করিয়ে দিয়েছিলাম, আজকে হচ্ছে ঠিক তার পরের অংশটুকু, শেষটুকু পর্যন্ত আমি শেষ করিয়ে দিচ্ছি। সুতরাং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো, কোনো রকম স্কিপ করার চেষ্টা করো। আশা করি তোমার পুরোটাই শেখা হয়ে যাবে এবং আমি খুব সহজে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। শুধু মনোযোগ দিয়ে সময়টা ব্যয় করে ধৈর্য সহকারে দেখো। ওকে, দেখো, এটা এই ইউনিটের বা এই চ্যাপ্টারের 6.5 কোয়েশ্চেন এবং সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ তোমাদের এখানে জিনিসগুলো এত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। তোমরা যদি এখান থেকে ভালো করে বুঝে নিতে পারো, আমার মনে হয় দ্বিতীয়বার কষ্ট করতে হবে না। দেখো, in pairs groups, read the note given below, discuss the following punctuation marks and draw the appropriate punctuation marks next to the names. এবার বলছে কি, দেখো, এটা বাংলাটা করে দেওয়া হয়েছে। এখানে জোড়ায় বা দলে নিচের উল্লেখিত নোটটি পড়ো, নিচের জ্যোতিচিহ্নগুলো আলোচনা করো এবং পরের পৃষ্ঠায় নামের পাশে সঠিক জ্যোতিচিহ্নটি লিখো। অর্থাৎ এই যে পাংচুয়েশন মার্ক বলা হয়েছে, এটার বাংলা হচ্ছে কি জ্যোতিচিহ্ন। ঠিক আছে? তো কি করতে বলেছে, তোমাকে প্রথমে এইখানে যে নোটগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপরে পরের পৃষ্ঠার মধ্যে একটা কি দেয়া আছে, ছবি দেয়া আছে, হয়তো বা একটা গ্রাফ দেয়া আছে, সেটা পাশাপাশি সেই চিহ্নগুলো লিখতে হবে। দেখো, punctuation mark are the symbol that we use in written sentences to make their meanings easy and clear. Punctuation marks also show how the sentence should be read. Some of the very common punctuation marks are full stop or period. ফুল স্টপ মার্কটা দেখো, এখানে এরপর একটা কমা দিয়ে আছে, কমাটা কিরকম দেখো, কমা
কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্কটা কিরকম, এখান থেকে তোমার শেখা উচিত এবং এখান থেকে তোমাকে শিখতে হবে। যদি পরের ধাপে যে পৃষ্ঠায় তোমার জ্যোতিষের পাশাপাশি লিখতে বলা হয়েছে বা ওটা তোমাকে আঁকতে বলা হয়েছে, সেইভাবে এখান থেকে তোমাকে মনোযোগ দিয়ে শিখে লিখতে হবে। এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্ক বা এখানে স্পিচ মার্কসও বলা আছে। দেখো এখানে দুটা মার্ক আছে, এখানে মাঝখানে খেয়াল রাখতে হবে কি তোমাকে, এখানে কোনো না কোনো শব্দ হয়তো আছে, ঠিক আছে, এখানে কোনো না কোনো শব্দ আছে, তোমাকে সেটা খেয়াল রাখতে হবে। হয়তো মনে করে এটা একটা শব্দ, সাপোজ আমি হয়তো তোমাকে কোনো একটা নোটিস এখানে লেখার জন্য এটা দেওয়া হয়। সাপোজ আমি লিখলাম বয়, বয়টাকে আমি স্পেশালি কোন একটা মানে কোশ্চেন মার্ক দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে, এখানে সেটা বলে দেওয়া হয়েছে। দেখো নোট, পাঞ্চুয়েশন মার্কস ব্যবহৃত হয় লিখিত বাক্যকে যাতে সহজে এবং পরিষ্কারভাবে বোঝা যায়। কিভাবে বাক্যকে পড়তে হয় তা জ্যোতিচিহ্নের মাধ্যমে শেখা যায়। সাধারণভাবে কিছু পাঞ্চুয়েশন মার্ক হলো ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্ক, স্পিচ মার্ক ইত্যাদি। অর্থাৎ কোটেশন মার্ক বা স্পিচ মার্ক এই দুটো কিন্তু একই জিনিস। ওকে, তাহলে এখানে দেখো, এখানে এই যে পাঞ্চুয়েশন মার্ক গুলো এখানে দেওয়া আছে, পাঞ্চুয়েশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে কমা, আর এটা হচ্ছে ফুল স্টপ। এগুলো কিন্তু বড় করে দেওয়া আছে, তো এটা ফুল স্টপ মানে জাস্ট কলমের মাথায় দিয়ে একটা ফোঁটা দেওয়া, যেটা সেটা হচ্ছে অর্থাৎ বিন্দুর মতো দিতে হবে, সেটা ফুল স্টপ। কোয়েশ্চেন মার্ক, কমা, এটা হচ্ছে কমা, কোয়েশ্চেন মার্ক, সেমিকোলন, দেখো উপরে একটা ফুল স্টপের মতো আছে, নিচে একটা কমার মতো আছে, এটাকে বলা হয় সেমিকোলন। আর এই দুইটা দুপাশে উপর নিচে দুইটা কি আছে, ফুল স্টপের মতো আছে, এটাকে বলা হয় কোলন। স্ল্যাশ, দেখো এটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে বেঁকে গেছে, এইটা হচ্ছে স্ল্যাশ। আর কোটেশন মার্ক, এখানে দুটো মানে উল্টো কমার মতো, আর এখানে দুটো সোজা কমার মতো, এগুলোকে বলা হয় কোটেশন মার্ক। রাউন্ড ব্র্যাকেট, এগুলো তো চিনোই যে এটা বাম পাশ থেকে শুরু হবে, এটা ডান পাশে, অর্থাৎ কোনো কি বলবো বাক্যে বা কোনো কিছুর ভিতরে কোনো ওই যে বিশেষ করে গাণিতিক বাক্যে আমরা সেগুলো ব্যবহার করে থাকি। তারপর এটা হচ্ছে ড্যাশ, একটা টানের মতো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, পাঞ্চুয়েশন মার্ক গুলো শিখে নিলাম। এবার এখানে দেখো তোমাকে বলছে পরের পৃষ্ঠে দেওয়া হচ্ছে এই যে ফুল স্টপ, ফুল স্টপ বা পিরিয়ডটা তোমাকে এখানে লিখতে হবে। সেটা কিরকম দেখো, জাস্ট এরকম। কোয়েশ্চেন মার্কটা কিরকম, এ কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, ড্যাশ ড্যাশ, কমা, এ কমা, কোটেশন মার্ক, এই যে দেখো এটা উল্টা কমা, এটা সোজা কমার মতো, মাঝখানে কিছু থাকবে, সেটা হচ্ছে কোটেশন মার্ক, আর এটা হচ্ছে কোলন মার্ক, স্ল্যাশ, তারপর সেমিকোলন, রাউন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে এটা আমাদের শেখা হয়ে গেল। এবার দেখো, read the following note on the use of punctuation marks. The use of punctuation marks, জ্যোতিচিহ্নের ব্যবহার। The full stop, period অথবা dot, দেখো ফুল স্টপ যে জিনিস, পিরিয়ডও সেই জিনিস, ডটও সেই জিনিস, ঠিক আছে। ফুল স্টপ ইজ ইউজড, কোথায় ব্যবহার হয়, দেখো এখানে একটা চিহ্ন দিয়ে বলা হয়েছে at the end of a sentence, বাক্যের শেষে। একটা এক্সাম্পল দিচ্ছে, উদাহরণ দিচ্ছে, সেটা কি, দে আর মাই নেইবার্স, অর্থাৎ নেইবার্স মানে প্রতিবেশী, তারা আমার প্রতিবেশী। নেক্সট আরেকটা দেখো চিহ্ন দিয়ে এখানে লেখা হয়েছে এ ডট ইজ ইউজড টু শর্টেন এ ওয়ার্ড, শব্দকে সংক্ষিপ্ত করার জন্য কি একটা ডট ব্যবহার করা হয় বা ফুল স্টপ ব্যবহার করা হয়। উদাহরণ দিয়েছি, দেখো এক্সাম্পল, অক্ট, এই অক্টোবরকে সংক্ষেপে কি লেখা হচ্ছে, অক্ট, ও সিটি দিয়ে একটা ডট দেওয়া হচ্ছে বা ফুল স্টপ দেওয়া হচ্ছে। Dog is also used for abbreviation, অর্থাৎ বড় কোনো শব্দকে সংক্ষেপে বোঝানোর জন্য।
এক্সাম্পল ইউকে, ইউ ফুল স্টপ কে ফুল স্টপ, অথবা ইউ ডট কে, এটাকে পুরো কি পুরো এটার পুরো অর্থ হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইউনাইটেড কিংডমকে সংক্ষেপে ইউকে বলা হয়। এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এই যে মেম্বার অফ পার্লামেন্ট আছে এটাকে সংক্ষেপে এম ফুল স্টপ পি ফুল স্টপ লেখা হয়, অথবা এম ডট পি ডট লেখা হয়। এরপর দেখো কোয়েশ্চেন মার্কস, এই কোয়েশ্চেন মার্ক ইজ ইউজড, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয় at the end of an interrogative sentence, প্রশ্নবোধক বাক্যের শেষে। এক্সাম্পল, have you taken breakfast, অর্থাৎ তুমি কি সকালের নাস্তা খেয়েছো? have you taken breakfast। এরপর দেখো এক্সক্লেমেশন মার্ক, মার্কগুলোর ব্যবহার তোমাকে শিখতে হবে। প্রশ্নে তোমাকে হয়তো পরীক্ষায় দিতে পারে যে কোথায় কখন কোন মার্ক ব্যবহার হয়, হয়তো তোমাকে কোনো একটা মার্ক বলে দিল, এক্সক্লেমেশন মার্ক কোথায় বসে বা কোয়েশ্চেন মার্ক কোথায় বসে, এগুলো তোমাকে প্রশ্নে লিখে দিল, তখন তোমাকে এখান থেকে আনসারগুলো লিখতে হবে। An exclamation mark is used, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত কোথায় হয়? at the end of a sentence or a short phrase that expresses a very deep or sudden emotion or feeling। ইংরেজিটার পাশাপাশি বাংলাটাও লিখে দিয়েছে যে গভীর আবেগ ও বিস্ময় বোঝানোর জন্য, হঠাৎ অথবা হঠাৎ আবেগ ও অনুভূতি প্রকাশের জন্য। যেমন বলছে কি দেখো, ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়েছে কি, ওয়াও হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ, মানে পিকচারটা এত সুন্দর যে সেটাকে প্রকাশ করতে গিয়ে তার অন্তর থেকে বা তোমার মন থেকে বা আমার মন থেকে একটা শব্দ বেরিয়ে আসলো ওয়াও, অর্থাৎ ওই সৌন্দর্যটাকে আরো কি আবেগ অনুভূতি দিয়ে অথবা বিস্ময় প্রকাশ করার জন্য, এটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য মনের থেকে একটা কি শব্দ এসে গেছে, সেটা হচ্ছে ওয়াও। আর এটা হচ্ছে কি শব্দ, এর পাশে কি দিতে হয়? এক্সক্লেমেশন মার্ক দিতে হয়। টু শো এমফেসিস, হঠাৎ কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, স্টপ, ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার, আচ্ছা থামো, এই যে দেখো থামো, পরে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়েছে। এরপর বলছি ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার, অর্থাৎ কারটা যে গাড়িটা যে কি জোরে যাচ্ছে সেটা লক্ষ্য করো, ওয়াচ উপভোগ করো। এরপরে কমা, এই কমা ইজ ইউজড, কমা ব্যবহৃত হয় কোথায়? টু গিভ এ লিটল পজ, বাক্যে অল্প থামার প্রয়োজন হলে। এক্সাম্পল, প্লিজ ওপেন দ্য উইন্ডো, এরপরে কি অর্থাৎ দয়া করে জানলাটা খোলো। এরপরে টু সেপারেট আইটেমস ইন এ লিস্ট, একটি তালিকার ভিতরে একই ধরনের বস্তুকে আলাদা করার জন্য। ফর এক্সাম্পল, yesterday I bought a book, a pen, a ruler and a school bag, অর্থাৎ গতকাল আমি একটা বই, একটা কলম, একটা স্কেল বা রুলার এবং একটা স্কুল ব্যাগ কিনেছিলাম। দেখো একই লাইনের মধ্যে কতগুলো বস্তু আছে, প্রত্যেকটা বস্তুকে আলাদা করে বোঝার জন্য কি দেয়া হচ্ছে? একটা করে কমা দেয়া হয়েছে। তাহলে কমা কোথায় ব্যবহার হয় সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটা তালিকার ভিতরে একই ধরনের বস্তুকে আলাদা করে বোঝানোর জন্য। এরপর দেখো কোটেশন মার্ক কোথায় ব্যবহার হচ্ছে। কোটেশন মার্কস আর রিটেন as a pair of opening and closing marks in two styles। কোটেশন মার্ক লেখা হয় জোড়ায় জোড়ায়। কোটেশন মার্ক দুই ধরনের, একক কোটেশন মার্ক এবং ডাবল কোটেশন মার্ক। ওকে, দেখো এটা সিঙ্গেল কোটেশন মার্ক কিরকম, উল্টা দিকে একটা কমার মতো, সোজা দিকে একটা কমার মতো, অর্থাৎ এখানে ভিতরে লেখাগুলো থাকে, অন্য লেখাগুলো যেগুলোকে বোঝানো হয়। সিঙ্গেল quotation mark are mainly used within a double one to indicate a quotation mark within a quotation। সিঙ্গেল কোটেশন মার্ক মূলত ব্যবহার ডাবল কোটেশনের ভিতরে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাতে। যেমন দেখো, তারিন said that the
Tarin said that the teacher said, we will discuss punctuation marks tomorrow. এখানে দেখো, এখানে এই যে কোটেশন ডাবল কোটেশন মার্ক আছে, এখানে ডাবল কোটেশন মার্ক আছে, দুইটা ডাবল কোটেশন মার্কের ভিতরে কিন্তু এখানে আলাদা করে সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা আগামীকাল কি আলোচনা করব, পাংচুয়েশন মার্ক আলোচনা করব। এটা একটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ তোমরা হয়তো এখনো পড়ো নাই। অর্থাৎ কোনো বক্তার কোনো উক্তিকে সরাসরি যদি বলতে হয়, সেই বলার যে উক্তিটা বলবে সেই উক্তিগুলো এই ডাবল কোটেশন মার্কের ভিতরে থাকে। এবার ডাবল কোটেশন মার্কের ভিতরে যদি কোনো কিছুকে বিশেষভাবে বোঝানো হয়, তখন সেটা সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে বোঝানো হয়। ঠিক আছে, এরপর দেখো ডাবল কোটেশন। এই ডাবল কোটেশন মার্ক ইজ ইউজড টু কোট সামওয়ান ডাইরেক্টলি। ডাবল কোটেশন ব্যবহৃত হয় কোনো ব্যক্তির বক্তব্যকে সরাসরি প্রকাশ করার জন্য। ফর এক্সাম্পল, মাদার সেড, ডোন্ট রিসিভ অ্যান আননোন কল। মানে কোনো একটা অপরিচিত কল বা ফোন আসলে সেটা রিসিভ করবে না বা গ্রহণ করবে না। এই যে মাদার বললো কমা, এরপরে মাদার যে কথাটা বললো সেটা কিন্তু ডাবল ইনভার্টেড অর্থাৎ ডাবল কোটেশন মার্কের ভিতরেই যাচ্ছে। একটু আগে যেটা বললাম এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, বুঝছো? ওকে, এরপর দেখো 6.7, rearrange the words to make a meaningful sentence, then use the appropriate punctuation marks and capital letters where required. অর্থবোধক বাক্য তৈরি করার জন্য নিচের শব্দগুলো সাজিয়ে লিখো, প্রয়োজন অনুযায়ী সঠিক জ্যোতিচিহ্ন এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করো। তো বইতে দেয়া আছে কিরকম, গার্ডেন ইজ বিউটিফুল দিস এ টি। দেখো, এটা কিন্তু পুরোপুরি একটা সেন্টেন্স হয়নি বা এটার কোনো অর্থ বোঝা যাচ্ছে না। বাগান হয় সুন্দর, এটি একটি চা। ঠিক আছে, তো এটাকে কি করতে হবে, শব্দগুলো কি করতে বলেছে, সাজিয়ে লিখতে হবে। এরপরে বি কি আছে, ফ্রেন্ড, ডিয়ার, হ্যালো। এর বলছে কি বন্ধু, প্রিয়, ওহে বা এই। এরপরে কি, ইউ আর ডুইং আর হেয়ার, তুমি কি করছো হয় এখানে। রানা, মাই ইজ ডক্টর নেবার, রানা আমার হয় ডাক্তার প্রতিবেশী। বট এ ফানি ইন্টারেস্টিং অ্যান্ড and colorful book I. ঠিক আছে, কিনেছিলাম একটি মজাদার আকর্ষণীয় একটি এবং রঙিন বই আমি। তো এগুলো আসলে কিছুই বোঝা যাচ্ছে না, কি করতে হবে, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। দেখো কিভাবে সাজানো, এই যে আনসারটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা লিখে নিতে পারো, একটু বুঝে নাও প্রথমে। দিস ইজ এ বিউটিফুল গার্ডেন, এটি একটি সুন্দর বা চমৎকার বাগান। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, ও হে, এই যে প্রিয় বন্ধু। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করছো। ডক্টর রানা ইজ মাই নেবার, ডাক্তার রানা আমার প্রতিবেশী। I bought a funny, interesting and colorful book, আমি একটি মজার ও আকর্ষণীয় বই কিনেছিলাম। এরপরে আসছে এরপরে 6.8। ওকে, এবার 6.8টা দেখো। 6.8 কি বলছে, 6.8 বলছে যে read the following story and fill in the gaps using capital letters or punctuation marks, then tell the story to the class using proper intonation. নিচের গল্পটি পড়ো এবং প্রয়োজন অনুযায়ী ক্যাপিটাল লেটার ও সঠিক জ্যোতিচিহ্ন বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তারপর সঠিক ইন্টোনেশন ব্যবহার করে শ্রেণীটি গল্পটি বলো। তাহলে আগে বইতে যেরকম দেওয়া আছে ঠিক গল্পটা ওভাবে একটু পড়ো। এখানে নাম্বার 1 দিয়ে ড্যাশ দেওয়া হয়েছে। Once in a village
there lived a wise man. People from nearby villages had been coming to the wise man, এখানে 2 number একটা dash, and complaining about the same problems every time, আবার একটা dash. One day he told the villagers, আবার একটা dash 4 number, dear friends, listen to a joke. Hearing the joke, the villagers roared in laughter. After a couple of minutes, number 5 একটা dash, he told them the same joke, and only a few of them smiled. Dash, when he told the same joke for the third time, no one laughed anymore. Full stop. 7 দিয়ে আরেকটা full stop. আরেকটা dash, the wise man smiled and said, এইটে আরেকটা dash, এখানে দেখো ডাবল কোটেশন দিয়ে একটা লাইন শুরু হয়েছে, you can't laugh at the same joke over and over. Number 9 এ একটা dash, so why are you always crying about the same problem? তাহলে এখানে তোমাকে বলতে হবে গল্পটা পড়ার পর, এখানে বলছি ক্যাপিটাল লেটার আর সঠিক জ্যোতিষ চিহ্ন ব্যবহার করতে হবে, তারপর সঠিক ইন্টোনেশন ব্যবহার করে শ্রেণীতে গল্পটি বলবে। অর্থাৎ ইন্টোনেশন মানে স্বর, তোমার ওখানে কোন জায়গায় কিরকম ভাবে কথাটা বলতে হবে সেটা ক্লাসে বলবে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ক্যাপিটাল লেটার আর সঠিক জ্যোতিষ চিহ্নের ব্যবহার। এবার দেখো এখানে যেহেতু লাইনটা প্রথমে শুরু হয়েছে, শুরুতে গ্যাপ দেওয়া আছে, সুতরাং আমরা জানি কি সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, আর তাই এখানে ক্যাপিটাল লেটার রয়েছে। Once in a village, there lived a wise man. Full stop. অর্থাৎ বাংলাটা নিশ্চয় বুঝতে পারছো, এক সময় একটা গ্রামে এক জ্ঞানী লোক বাস করত। People from nearby villages had been coming to the wise man and complaining. এখানে দেখো এখানে একটা ফুল স্টপ আছে and complaining, কিন্তু এখানে হবে সেমিকোলন, এখানে সেমিকোলন হবে had been coming to the wise man and complaining about the same problem every time. Full stop. অর্থাৎ লোকেরা তার কাছে, সে বিজ্ঞ মানুষের কাছে আসতো এবং বিভিন্ন প্রায় সময় এভরি টাইম প্রতিবারে কিছু সময় একই সমস্যা নিয়ে কমপ্লেন করতো, আপত্তি জানাতো, মানে যে কোনো একটা সমস্যার সম্পর্কে। এখানে লাইনটা শেষ, সেটা এখানে ফুল স্টপ হয়েছে। One day he told the villagers, এখানে আবার একটা ড্যাশ আছে, dear friend, listen to a joke. Number 4 এ dear দি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। নাম্বার 4 এ এখানে কি আছে, এখানে ইনভার্টেড কমা হবে, told the villagers, এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে, অর্থাৎ ডাবল কোটেশন মার্ক দিয়ে, তো এখানে হবে ডাবল কোটেশন মার্ক। তারপর ডিয়ার ফ্রেন্ডস লিসেন টু এ জোক, এখানে দেখো কোটেশন মার্কটা শেষ, এখানে কোটেশন মার্কটা শুরু হয়েছে, এখানে কোটেশন মার্কটা শেষ। হিয়ারিং দ্য জোক দ্য ভিলেজার্স রোড দ্য লাফটার, অর্থাৎ হাসিতে ফেটে পড়লো, যে সেই কৌতুকটি শুনে গ্রামবাসীরা হাসিতে ফেটে পড়লো। আফটার এ কাপল অফ মিনিটস, অর্থাৎ কিছু সময় পর, কয়েক মিনিট পর, আফটার এ কাপল অফ মিনিটস, কিছু সময় পরে, হি টোল্ড দ্যাম দ্য সেম জোক, এখানে কি হল সেমিকোলন, সেম জোক, অ্যান্ড অনলি এ ফিউ অফ দ্যাম স্মাইল, এবং সেখানে যত লোকজন ছিল তার মধ্যে অল্প কয়েকজন মাত্র হেসেছিল। When, আবার দেখো লাইন শুরু হয়েছে, সেহেতু সেন্টেন্সের শুরুটা ক্যাপিটাল লেটার দিয়ে করতে হচ্ছে। When he told the same joke for the third time, যখন তৃতীয়বারের মতো সে কৌতুকটি আবার বলল, no one laughed anymore, তখন আর কেউ হাসল না। তৃতীয়বারে আবার সেন্টেন্সটা শুরু হয়েছে, সুতরাং এখানে ক্যাপিটাল লেটার। The wise man smiled, এবার বিজ্ঞ লোকটি বা জ্ঞানী লোকটি হাসলো,
and said এবং বলল, এই said এর পর কমা হয়েছে, তার কারণ আমরা কি জানি, এই যে এখানে একটা দেখো ডাইরেক্ট স্পিচ আছে, আর যেহেতু ডাইরেক্ট স্পিচ শুরু হচ্ছে ডাবল কোটেশন মার্ক দিয়ে, সেহেতু তার আগে কমা বসেছে। ইউ কান্ট লাভ অ্যাট দ্য সেম জোক ওভার অ্যান্ড ওভার, অর্থাৎ একটা কৌতুক নিয়ে তুমি বারবার হাসতে পারো না, এখানে ফুল স্টপ। সো why are you always crying about the same problem? এখানে যেহেতু দেখো why দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, সো why আর দিয়ে যেহেতু শুরু হয়েছে, তার মানে এটা প্রশ্ন। why are you always crying about the same problem, অর্থাৎ তুমি কেন বারবার একই সমস্যা নিয়ে এত কান্নাকাটি করো বা এতবার বলতে আসে। এখানে একটা প্রশ্ন করেছে, সেহেতু এখানে কোয়েশ্চেন। ওকে, আশা করি ব্যাপারটা এখানে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে এই লেসনটা মোটামুটি শেষ। 6.8 পর্যন্ত ছিল। ইউনিট অ্যাক্টিভিটি 6 বলো কিংবা ইউনিট 8 বলো অথবা চ্যাপ্টার 8 বলো, এই লেসনটা পুরোপুরি এখানে শেষ হলো। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন শিখে ফেলো এবং যতটুকু লেখা দরকার সেটা লিখে ফেলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।